তো আজকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আবার স্টুডিও শটো থেকে। এটা আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে সিএনসি কাটিং। এটা হচ্ছে আমাদের বেসিনের সাথে এই মিররটা, এই সিএনসি কাটিংটা বসবে। তো আমরা আজকে স্টুডিও শটো থেকে আমরা একটা মোহাম্মদপুরে একটা প্রজেক্ট আমরা ভিজিট করতেছি। মোহাম্মদপুরের প্রজেক্টে আমরা যে কাজটা করছি এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এই আপনারা যদি দেখেন এখানে একটা ডিনার ওয়াগনটা দেখতেছেন। ডিনার ওয়াগনটা আমরা অলরেডি করে ফেলছি। এখানে ডিনার ওয়াগনটা যদি আমরা দেখাই, এটা লক করা আছে। সো লক করা আছে, ওকে। আপনারা ডিনার ওয়াগনটা দেখতেছেন, এখানে 16 মিলি বোর্ড দিয়ে করা, 16 মিলি গর্জন ফ্লাই, এবং উপরে দেখতেছেন এসপিএল পেস্টিং, ভিতরে লাইনার পেস্টিং, এবং এটা আপনারা দেখতেছেন বোথ সাইড পেস্টিং করা আছে, লাইনার পেস্টিং, সব গর্জন ফ্লাই, 16 মিলি গর্জন ফ্লাই এবং 6 মিলি গ্লাসের উপরে আপনার থাক করে দেওয়া হয়েছে। এখানে আপনারা শোপিস টোপিস কোকারিস এগুলো রাখতে পারবেন, এবং সুন্দর একটা হিঞ্জ দেওয়া আছে। এই হিঞ্জগুলো আপনারা দেখতেছেন এসএসএর হিঞ্জ চ্যানেল, এসএসএর হিঞ্জ। সো এই হিঞ্জগুলো আমরা ইউজ করি এই ডিনার ওয়াগনে, এবং আমরা লক করে দিই যেন কেউ এটা ইজিলি খুলে ডিস্টার্ব না করতে পারে, কারণ এটা সেন্সিটিভ, এখানে গ্লাস আছে। তো এই জন্য আমরা এখানে লকও দিচ্ছি, এবং হ্যান্ডেল দেখতেছেন এসএসএর হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো খুবই স্মুথ, এবং এই হ্যান্ডেলগুলো আপনার 10-15 বছরেও কোনো মরিচা পড়বে না। সো আমরা যদি এখানে আসি, এখানে দেখতেছেন আমরা খুব সুন্দর করে পুরাটাই একটা ক্যাবিনেট করে ফেলেছি। ক্যাবিনেট করে এখানে অ্যাজ পার ক্লায়েন্ট আমরা প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি। প্রোফাইল হ্যান্ডেল দেখতেছেন, এইগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল। এই প্রোফাইল হ্যান্ডেল 16 মিলি বোর্ডে, উপরে এইচপিএল পেস্টিং, সেম ওয়েতে ভিতরে লাইনার পেস্টিং, এবং বোথ সাইড লাইনার পেস্টিং, গর্জন ফ্লাই উড দিয়ে করা, 16 মিলি গর্জন ফ্লাই, আহমেদের বোর্ড, এবং প্রোফাইল হ্যান্ডেল দেখতেছেন, প্রোফাইল হ্যান্ডেল 10 ফিট প্রোফাইল হ্যান্ডেল করা হয়, এবং ভিতরে দেখতেছেন হিঞ্জ দেখতেছেন এসএসআর হিঞ্জ, হাইড্রোলিক হিঞ্জ, এবং এখানে 6 মিলি আপনার গ্লাস করা আছে, 6 মিলি গ্লাস, এবং এটা হচ্ছে যেহেতু হাইড্রোলিক হিঞ্জ, সো এটা অটোমেটিক্যালি আপনার লেগে যাবে। তো আপনারা এটা দেখছেন, আমরা হচ্ছে এই লকটা পুশ লক বলে, এবং এখানে 3 মিলি এটা গ্লাস করা, এবং এই পুশ লক দেওয়ার কারণ হচ্ছে এই পুরা ডিনার ওয়াগন, যেহেতু ডিনার ওয়াগনগুলো আসলে খুবই এক্সক্লুসিভ হয়, সো ডিনার ওয়াগনগুলো আপনার গ্লাস দিয়ে করা হয়, এবং এখানে পুশ লক, এবং এখানে এসপিএল বোর্ড দিয়ে করা, এসপিএল পেস্টিং, লাইনার পেস্টিং, 16 মিলি বোর্ড, গর্জন ফ্লাই আহমেদের, এবং বোথ সাইড পেস্টিং করা, এবং এখানে স্ট্রিপ লাইট করা আছে যেন লাইটিংয়ের জন্য জিনিসটা আরও সুন্দর হয়। এবং আমরা দেখতেছেন এই ডিনার ওয়াগনে আপনি গ্রানাইট দেখতেছেন, এই গ্রানাইটগুলা খুবই লাক্সারিয়াস গ্রানাইট, এই হোয়াইট এসপিএল এর সাথে এই গ্রানাইট দিয়ে করা হয়েছে। এবং আপনি যদি ড্রয়ারের চিন্তা করেন, এই ড্রয়ারগুলো সেম ওয়েতে, এখানে 3 পার্টের চ্যানেল করা আছে, 3 পার্টের আপনার 16 ইঞ্চি চ্যানেল দিয়ে করা, 3 পার্টের ড্রয়ার চ্যানেল যেটাকে বলে, এবং 16 মিলি এই প্রোফাইল হ্যান্ডেল, আমরা আগেই বলেছি এটা প্রোফাইল হ্যান্ডেল, এবং এটা 16 মিলি গর্জন ফ্লাই আহমেদের বোর্ড, এবং বাইরে এসপিএল পেস্টিং আর ভিতরে লাইনার পেস্টিং, বোথ সাইড লাইনার পেস্টিং দিয়ে করা আছে। এবার যদি আমরা চিন্তা করি, এখানে লক করা আছে, কিছু কিছু জায়গায় আমরা লক করে রাখছি, অ্যাজ পার ক্লায়েন্ট রিকমেন্ডেশনে আমরা 2-3টা লকার দিয়েছি। এবং আপনারা যেটা দেখতেছেন এই ডিজাইনটা, এটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইন। এখানে কেউ হচ্ছে বাবল গ্লাস করে, বাবল গ্লাস করা যায়, এবং হচ্ছে আপনি বাবল গ্লাস যদি করেন, বাবল গ্লাস আপনার 425 টাকা থেকে 500 টাকার মতো স্কোয়ার ফিট নেয়। সো আমরা এখানে সিএনসি কাটিং বলে এটাকে, সিএনসি কাটিং করে দিয়েছি। এই মার্বেল এবং এই এইচপিএল এর সাথে একটা কম্বিনেশন করে এই সিএনসি কাটিং করে দেওয়া হয়েছে। সিএনসি কাটিংয়ের জন্য এই জিনিসটা আরও সুন্দর হবে। এখানে আপনারা ওভেন রাখতে পারবেন, এখানে আরও অনেক কিছু আপনারা রাখতে পারবেন, যেটার জন্য এই জিনিসটা আরও সুন্দর। এখানে ছোট ছোট আমরা এখানে স্ট্রিপ লাইট করে দিয়েছি, দেখবেন এই স্ট্রিপ লাইটের ইয়ের জন্য এটা সুন্দর লাগে। যদি এই স্ট্রিপ লাইটগুলো একটা ওয়ার্ম লাইট বলে, ওয়ার্ম লাইটের জন্য এই জায়গাটা অনেক ঠান্ডা থাকে। সো আমরা যদি সিলিংয়ের কথা চিন্তা করি, সিলিং দেখবেন এই সিলিংগুলো আসলে যেটাকে আমরা ভুসি বোর্ড বলি, ভুসি বোর্ড দিয়ে সিলিংগুলো করা, সিলিংগুলোর এখানে 2-3টা লাইট ইউজ করা হচ্ছে, এবং কম্বিনেশনটা এখানে ফোকাস লাইট আছে, এবং ভিতরে স্ট্রিপ লাইট আছে। তো এই স্ট্রিপ লাইটের জন্য এই জিনিসটা আরও সুন্দর লাগবে। এবং এখানে একটা জাস্ট একটা ফ্যান আমরা দিয়েছি। এই ফ্যানটা যদি একটু এক্সক্লুসিভ দেখতে, এই ফ্যানটা আমরা লোকালি নিয়েছি, এই ফ্যানটা এখানে দেওয়া আছে হয়েছে। সো আমরা যদি চিন্তা করি, এখানে একটা প্যালমেটও আছে, এই প্যালমেটটা আমরা আসলে ভুলে গেলে হবে না। এই প্যালমেটের সামনে 16 মিলি গর্জন ফ্লাই দিয়ে করা এই প্যালমেটটা, এবং আপনারা দিলে যেহেতু প্যালমেট আপনি ইয়ে মেলামাইন বোর্ড দিয়েও করতে পারেন, যেহেতু আসলে গর্জন ফ্লাই আমরা দেওয়ার কারণ হচ্ছে
পানি থেকে প্রতিরোধ গর্জন ফ্লাইটা 16 মিলি 18 মিলিগুলা। সো আপনি এখানে যেহেতু পানির কোনো অপশন নাই, সো আপনি এখানে মেলামাইন বোর্ড দিয়ে করতে পারেন। মেলামাইন বোর্ড দিয়ে করলেও আপনার এখানে লাভ আছে। তো এইটাকে প্যালমেট বলে, প্যালমেটটা ভিতরে চলে গিয়েছে। এখন আমরা আস্তে আস্তে যেতে পারি চিলড্রেন রুমে। চিলড্রেন রুমে আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা যদি চিলড্রেন রুমে যাই, চিলড্রেন রুমে আপনারা দেখবেন এটা হচ্ছে চিলড্রেন রুম। চিলড্রেন রুমে আপনারা দেখতেছেন একটা সুন্দর একটা সিলিং। এই সিলিংটা যেটা বলেন, এই সিলিং 2-3টা লাইটের কম্বিনেশন দেখতেছেন আপনারা। লাইটগুলা বিভিন্ন কালার চেঞ্জ করতেছে লাইটগুলা। আবার এখানেও আমরা আসলে ভুসি বোর্ড যেটাকে বলে, ভুসি বোর্ড ইউজ করছি। এবং এখানেও পেলমেট দিয়ে করা। এই পেলমেটগুলা মেলামাইনও করতে পারেন, আবার গর্জন ফ্লাই দিয়েও করতে পারেন। এখানে কম্বিনেশন এইচপিএল এর কম্বিনেশন আছে। উপরে ফ্রন্ট পার্টে এইচপিএল পেস্টিং করা এবং ভিতরে আপনার এটাকে এই ক্যাবিনেটগুলো ভিতরে আপনার যদি বলেন, ভিতরে আমি একটু দেখাই আপনাদেরকে। যেহেতু আমরা রিসেন্টলি এটা হ্যান্ডওভার করেছি, এই জন্য একটু লকগুলা ব্লক হয়ে আছে। সো এইখানেও আপনারা দেখতেছেন ভিতরে লাইনার পেস্টিং করা, বোথ সাইড লাইনার পেস্টিং করা। এখানে হিঞ্জ দিয়ে আছে, এসপিএল হাইড্রোলিক হিঞ্জ, এটা অটোমেটিক্যালি লেগে যাবে। এবং এই যেহেতু 2টা ডোর, সো 2টা ডোরের জন্য আমরা এই লক সিস্টেমটা করে দিয়েছি। এই লকটার কারণ হচ্ছে এইটা আপনি লক করে ফেলতে পারবেন, এটা লক হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি ভাবে। এবং এটাও আপনাকে এইভাবে লক করে চাবি দিয়ে দিলে আপনি 2টা বডি আর খুলতে পারবেন না। সো এই লকগুলো আমরা ইউজ করেছি অ্যাজ পার ক্লায়েন্টের কাছ থেকে, ওনাদের চয়েস করে আমরা লক এবং হ্যান্ডেলগুলা অ্যাজ পার ক্লায়েন্ট চুজ করে আমাদের দিলে আমরা এটা ইউজ করি এখানে। তো এই এসপিএল একটু হোয়াইট আর ক্রিম কালারের মধ্যে করা। এবং উপরে যদি বলেন, উপরে ক্যাবিনেটগুলা একই হাইড্রোলিক হিঞ্জ ইউজ করে, সামনে দেখবেন সুন্দর একটা হ্যান্ডেল দেয়া। সো এগুলা সবই 16 মিলি বোর্ড গর্জন ফ্লাই, আহমেদের গর্জন ফ্লাই। এবং উপরে এসপিএল পেস্টিং, ভিতরে লাইনার পেস্টিং, বোথ সাইড লাইনার পেস্টিং। সেম আপনারা যেটা দেখলেন ইয়েতে ডিনার ওয়াগনে সিএনসি করা ছিল, সিএনসি কাটিং। সো এখানেও আমরা সিএনসি কাটিং করে দিয়েছি। এই সিএনসি কাটিংটার জন্য এই জায়গাটার একটা আলাদা একটা ডিজাইন আসছে। আপনারা পুরাটা দেখেন, পুরাটা একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে এখানে। সো এখানে বিভিন্ন ধরনের শোপিস রাখতে পারবে। এবং এখানেও একটা ড্রয়ার আমরা করে দিয়েছি মার্বেল টেক্সচারে এসপিএল পেস্টিং করে। এবং এখানে একটা রিডিং টেবিলে আমরা করেছি, যেখানে ছেলেরা পড়াশোনা করবে, ওনার ছেলে, এবং পড়াশোনা করবে। এখানে বই এখানে এই রুমে যদি আসি, এই রুমে এখনো কিছু কাজ বাকি আছে, এই দরজার হ্যান্ডেল। তো এই রুমটাও, এটা একটা চাইল্ড বেডরুম। তো চাইল্ড বেডরুমে আপনারা দেখতেছেন খুবই গর্জিয়াস করে একটা এসপিএল ওনারা পেস্টিং পছন্দ করছে, যেটা ডিফারেন্ট একটা এসপিএল। এটা গ্রুপ করা দেখতে মনে হচ্ছে, বাট এটা একটা এসপিএল 18 মিলি বোর্ডের উপরে আমরা এসপিএল পেস্টিং করছি। এবং এই দেখেন এসপিএল সেম ওয়েতে এসপিএল পেস্টিং করা, এখানে লক করে রাখছে, সেম লক করা, এসএসআই হিঞ্জ ইউজ করা। এখানে কোট ঝুলানোর জন্য একটা করা হয়েছে। এবং এখানে আমরা একটা ড্রয়ার লক দিয়ে দিচ্ছি। ড্রয়ার লক দেখেন, এই ড্রয়ারটা এসএসআই চ্যানেল দিয়ে ড্রয়ার লক করা। এবং এখানে আপনারা দেখতেছেন কিছু সুন্দর একটা সেম ওয়েতে কিছু এইচপিএল আমরা পেস্টিং করছি, যেটা দেখতে সিএনসি কাটিং এর মতো, কিন্তু এটা আসলে এইচপিএল। আর বোর্ডের কথা যদি আমরা বলি, বোর্ড সেম 16 মিলি বোর্ডের উপরে গর্জন ফ্লাই, 16 মিলি গর্জন ফ্লাইয়ের উপরে এইচপিএল পেস্টিং, ভিতরে লাইনার পেস্টিং। এবং এটা লক করা আছে। এই হ্যান্ডেলগুলো সেম আমরা হ্যান্ডেল সবাই জায়গায় ইউজ করছি। তো আমরা যদি চিন্তা করি পুরো ক্যাবিনেটটা, আমরা আরও ক্যাবিনেটটা আপনাকে দেখাই। আপনি যদি ক্যাবিনেটটা দেখেন, সেম ক্যাবিনেট, এই ক্যাবিনেটগুলো সেম। উপরে আমরা একটা ক্যাবিনেট করে দিচ্ছি, বড় একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। এই ক্যাবিনেটটা করার কারণ আপনার বাসার রুমে যেই তোষক থাকবে, এবং এগুলো সব উপরে রাখতে পারবেন। আর সুন্দর একটা বেলকনি আছে এখানে। এবং প্রত্যেকটার সাথে যেহেতু এটা মেয়ের বেডরুম, তো মেয়ের বেডরুমের জন্য আমরা এখানে 2টা বেশি লকার দেওয়া হয়েছে, যেহেতু মেয়ের বেডরুম। তো এখানে ওনারা লক করা 2টা, উনি অর্নামেন্টস রাখতে পারবে এখানে, এই জন্য এটা করা হচ্ছে। তো আমরা যদি আবার চিন্তা করি, এখানে সুন্দর একটা ক্যাবিনেট করা আছে, দেখবেন পুশিয়ে দিয়ে এখানে লাইটিং করা আছে। লাইটিং কানেকশনটা আমরা এখনো দিই নাই, লাইটিং এর কানেকশনটা আমরা দিব। সো এইটা দেখতেছেন, এটা একটা ড্রেসিং টেবিল, এখানে একটা বড় আয়না বসবে, এখানে কিছু টুল আসবে। এটাও সেম ওয়েতে, এখানে আমরা সিএনসি পেস্টিং করা, এটা 16 মিলি বোর্ডের উপরে আমরা সিএনসি পেস্টিং করে আমরা এটা করেছি। এবং এটার উপরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডোকো পেন করে আমরা দিয়েছি এখানে। আর ভিতরে যেটা দেখতেছেন, এটা ভিতরে ড্রয়ার চ্যানেল, এই ড্রয়ার চ্যানেলটা 3 পার্টের ড্রয়ার চ্যানেল দেখতেছেন। আর 3 পার্টের ড্রয়ার চ্যানেল, এই ড্রয়ার চ্যানেলগুলো আমরা ইউজ করি। এখনকার এই ড্রয়ার চ্যানেলগুলো খুবই লাক্সারিয়াস, দেখবেন অটোমেটিক্যালি ভিতরে ঢুকে যায় 3 চ্যানেলগুলো।
এবং এই চ্যানেলগুলো ইউজ করার কারণ হচ্ছে এটা এখন খুব বেশি ট্রেন্ডি চলে। এবং উপরে যেটা দেখতেছেন সেটা হচ্ছে সেম 16 মিলি গর্জন ফ্লাইয়ের উপরে আহমেদের বোর্ডের উপরে এসপিএল পেস্টিং, ভিতরে লাইনার পেস্টিং। তো এটা সিলিংটা দেখেন, এই সিলিংটা একটু ডিফারেন্ট সিলিং, এই সিলিংটা একটু ক্রস কাটিং সিলিং এবং ডবল সিলিং, কর্নারে একটা সিলিং দেখবেন এবং মাঝখানে একটা সিলিং দেখতেছেন। যেহেতু সিলিংগুলো আমরা ভুসি বোর্ড দিয়ে ইউজ করি, সিলিং সব জায়গায় সিলিংয়ের রেট সেম, 500 থেকে 550 টাকা করে আসলে সিলিংগুলো করা হয়। এই প্রাইজের মধ্যে আমরা সিলিংগুলো করি সাধারণত। এবং সিলিংয়ের কর্নার দিয়ে আপনারা লাইট দেখতেছেন, এই স্পট লাইটগুলো আমরা ওয়ার্ম লাইট বলে, এই সিলিংয়ের এই কর্নারে এই সিলিংয়ের লাইটগুলো আমরা দিয়ে থাকি। এখানেও আমরা পেলমেট ইউজ করছি, পেলমেটগুলো সব জায়গায় ইউজ করা হয়েছে কারণ এখানে একটা এসি এক্সটেনশন করা হয়েছে, এই এক্সটেনশনটা এবং পেলমেটটা কম্বিনেশন করে আমরা এখানে একটা পেলমেট ইউজ করছি। দুইটা পেলমেট আছে, এখানে একটা পেলমেট দেখতেছেন। আর ছোটো করে একটা আমরা ডাক্ট ইউজ করছি, যেটা হচ্ছে এই ভিতরে আপনি যদি কিছু মালামাল রাখতে চান এটা রাখতে পারেন। তো আমরা যদি চিন্তা করি আরও কিছু কাজ আমরা করতেছি, এখন আমরা চলে আসি আমরা যদি এদিকে আবার চিন্তা করি কিছু কিছু এটা হচ্ছে একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা আমরা একটু পরে দেখাবো। ড্রয়িং রুমের পরে আমরা যদি আসি এখানে ডাইনিং থেকে ড্রয়িংয়ে চলে আসলাম। ড্রয়িংয়ে দেখতেছেন স্যান্ডেলিয়ার দেখতেছেন। এই স্যান্ডেলিয়ারগুলো আসলে ক্লায়েন্ট ওনারাই কিনে দিয়েছে। এখানে যেই আপনারা ফ্যানটা দেখতেছেন, এই ফ্যানটা স্যান্ডেলিয়ারগুলো এগুলো ক্লায়েন্ট চুজ করে ওনারাই নিয়ে আসছে। এবং এই সিলিংটা দেখেন, সিলিংটা আমাদের করা, এই সিলিংটা ডবল সিলিং করা দেখবেন, হাফ কর্নার দিয়ে হাফ সিলিং এবং মাঝখান দিয়ে আরেকটা সিলিং করা, এই ডবল সিলিংগুলো আমরা করেছি। এবং এই সিলিংগুলো দেখতেছেন কর্নার দিয়ে আপনার স্পট লাইট সেম এখানে টিভি দিয়ে করা। এটা একটা টিভি ক্যাবিনেট, ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট, এটা ড্রয়িং রুম। তো টিভি ক্যাবিনেটে এখানে ডিসে দিয়ে করা আছে এবং এই টিভি উপরে এসপিএল পেস্টিং করা, টিভি দিয়ে মাঝখানে উপরে সিএনসি কাটিং করা। এবং আপনারা দেখতেছেন এখানে একটা ডিজাইন করা সেম অ্যাক্রিলিক, উপরে হচ্ছে লাইনার পেস্টিং, 16 মিলি বোর্ডের উপরে গর্জন ফ্লাই বোর্ড। আমরা গর্জন ফ্লাই আহমেদের বোর্ড ইউজ করি বেশিরভাগ জায়গায়। এবং এটা দেখতেছেন সুন্দর একটা হ্যান্ডেল এবং প্রত্যেকটাতে উপরে ভিতরে সব জায়গায় আপনারা দেখবেন লাইনার পেস্টিং করা। এই দেখেন লাইনার পেস্টিং, ভিতরে উপরে সব জায়গায় লাইনার পেস্টিং। আর এই বোর্ড যেটা দেখতেছেন এই বোর্ডটা হচ্ছে আপনার শান্ত, এই বোর্ডটা মেলামাইন বোর্ড দিয়ে আমরা ইউজ করছি, যেহেতু এখানে আসলে পানির কোনো কাজ নাই, এই বোর্ডটা আমরা মেলামাইন ইউজ করা হয়েছে। তো এটা ক্লায়েন্টের ডিটেলসে, ক্লায়েন্ট যদি চায় এটা আহমেদের বোর্ড দিয়ে করতে পারে, আহমেদের বোর্ড। এটা 18 মিলি বোর্ড দিয়ে করা এবং এটা 16 মিলি বোর্ড দিয়ে করা। তো দেখেন আমরা সিএনসি টেস্টিং করা এবং এখানে স্ট্রিপ লাইট দেওয়া, স্ট্রিপ লাইট ইউজ করা আছে। এখানেও সেম হেলমেট ইউজ করা আছে, যেহেতু এটা ড্রয়িং রুম। তো সেম হেলমেট ইউজ করছি। হেলমেটটা ইউজ করার কারণ হচ্ছে আপনার সৌন্দর্যের জন্য এই হেলমেটটা ইউজ করা। এবং দুইটা ক্যাবিনেটের মাঝখানে একটা স্ট্রিপ লাইট করা আছে, এই স্ট্রিপ লাইটটা করা হচ্ছে এখানে সুন্দর সুন্দর শোরুম শোপিস রাখার জন্য এই স্ট্রিপ লাইটটা করা হয়। এই শোপিসটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আপনারা যারা ইন্টেরিয়র নিয়ে চিন্তা করতেছেন অথবা চিন্তা ভাবনা করবেন, আপনারা ছোটো ছোটো পোর্শনের কাজগুলো করতে পারেন। এক একটা রুম এক একভাবে কাজ করতে পারেন আপনারা যদি চান। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি কিচেনে আমরা যাই। তো কিচেনে চিন্তা করি, তো এটা হচ্ছে আমাদের কিচেন। আমাদের কিচেনে এখন আমরা আসলে লাইটের এক্সটেনশনটা আমরা করি নাই। তো লাইটের যেহেতু আমাদের এখনো করা হয়নি, আমরা কিচেনটা একটু দেখাই। এই কিচেন ক্যাবিনেট যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে সেম প্রোফাইল হ্যান্ডেল, 16 মিলি বোর্ডের উপরে এসপিএল পেস্টিং এবং ভিতরে হচ্ছে লাইনার পেস্টিং, উপরে হচ্ছে 3 মিলি গ্লাস দিয়ে করা। এবং ভিতরে আপনারা যেটা দেখতেছেন ভিতরে এসএসের হিলস দেওয়া, যেন অটোমেটিক্যালি এটা আপনি অটোমেটিক্যালি এসএসের হিলস যেহেতু ইউজ করা, হাইড্রোলিক হিলসের জন্য এটা অটোমেটিক্যালি লেগে যাবে। তো এই হাইড্রোলিক হিলসগুলো ইউজ করি। হাইড্রোলিক হিলসের রেঞ্জ আছে 150, 200, 250, 300, 350। এই রেঞ্জে আমরা ইউজ করি 350, 500 টাকার উপরে। কারণ হচ্ছে এটা লাস্টিং বেশি, 15-20 বছরও দিতে হবে না। কম দামিগুলো ইউজ করলে ওটা মরিচা পড়ে, ওটা বেশি দিন চলে না। সেই জন্য আমরা হিলসগুলো বলি একটু বেটার ইউজ করার জন্য। আর আপনারা যদি বলেন যে উপরে যে উপরের ক্যাবিনেটগুলো যেগুলো করা হচ্ছে, এই ক্যাবিনেটগুলো সেম হয়েছে করা। তো উপরে স্পেল পেস্টিং করা, ভিতরে লাইনার পেস্টিং করা, 16 মিলি বোর্ড প্রোফাইল হ্যান্ডেল, 16 মিলি বোর্ড গর্জন ফ্লাই, এর উপরে স্পেল পেস্টিং করা, উপরে হাইড্রোলিক হিলস করা, মানে অটোমেটিক্যালি আপনার এটা লেগে যায়, এটা অটোমেটিক মুভ। এখন যদি আমরা বলেন যে এখানে একটা বাস্কেট করেছি, এই সবগুলোই সেম। এখানে একটা বাস্কেট করা আছে, ময়লার বাস্কেট, আপনি ইউ ক্যান ইউজ দিস বাস্কেট এনি টাইম। তো এই বাস্কেটগুলো আসলে ইউজ করা হয়েছে, আপনি এখানে অন্য কিছু ইউজ করতে পারেন অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তবে আপনি যদি চান, আমরা এখানে একটা কাটলার দিয়েছি, এখানে একটা কাটলা দেখতে পাচ্ছেন, এখানে স্পুন রাখতে পারবেন, কাটলার কেস এটাকে একটা দেওয়া বলা হয়েছে। এবং এর নিচে আরেকটা দেওয়া হয়েছে যেখানে আপনি থালা বাসনগুলো ধুয়ে রাখতে পারবেন এবং পরে আবার রিইউজ করতে পারবেন। এই থালা বাসনের এই সেটটা আসলে মার্কেটে দাম নেয় হচ্ছে আপনার 30,000, 15,000, 16,000, 45,000। তো এই জিনিসটা আমরা কখনো কখনো ক্লায়েন্টকে ফ্রি দিয়ে থাকি। আর এখানে একটা শু র্যাক দেখতেছেন, এই শু র্যাকটা বসার শু র্যাক দেখতেছেন, এই শু র্যাকটা এখানে একটা সোফা দিয়েছে, এখানে বসতে পারবে। এবং নিচেও সেম হইতে অ্যাক্রিলিক পেস্টিং
উপরে এসপিএল পেস্টিং হ্যান্ডেল। এবার চলেন আমরা ঘুরে আসি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। যদি আমরা বলি মাস্টার বেডরুম, এটা একটা বেডরুম। এই মাস্টার বেডরুমটা যদি আপনি বলেন, এখানে আমরা এখানে গ্লাস থাকবে সেম ওয়েতে। এখানে গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ড্রেসিং রুম, ড্রেসিং ইউনিট। এখানে একটা বড় গ্লাস আসবে। এখানে এসপিএল পেস্টিং, উপরে দেখতেছেন এসপিএল পেস্টিং, ভিতরে লাইনার পেস্টিং, বোথ সাইড লাইনার পেস্টিং করা, এবং সাদার মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন আসছে। এটা যদি চিন্তা করেন, এটা হচ্ছে পুশ ড্রয়ার, পুশ বাটন দিয়ে করা হয়েছে। এটা 3 মিলি গ্লাস এবং ভিতরে আপনার স্ট্রিপ লাইট দেওয়া। এবং এই যে বোর্ডগুলো দেখতেছেন, এই বোর্ডগুলো হচ্ছে 16 মিলি বোর্ড। উপরে এসপিএল পেস্টিং, এটা এজিং করা, এসপিএল বোথ সাইড এসপিএল পেস্টিং করা, সামনে এজিং করা আছে। তো এইটা পুশ বাটন, যেহেতু দেখতে সুন্দর লাগবে। এখানে শো পিস আপনার যেগুলা প্রসাধনী, এগুলো আপনারা এখানে রাখতে পারবেন। এটা ছোট্ট একটা ক্যাবিনেট দেওয়া, যেহেতু এখানে আসলে বেশি ক্যাবিনেট লাগবে না। এখানে ছোট্ট একটা ক্যাবিনেট দেওয়া আছে, কিছু ডয়ার দেওয়া আছে এখানে। তো এই ক্যাবিনেটগুলো দেখবেন লাইনার পেস্টিং করা, বোথ সাইড 16 মিলি গর্জন ফ্লাই বোর্ডের উপরে করা। তো সবগুলাই আসলে 16 মিলি গর্জন ফ্লাই বোর্ডের উপরে করা। এখানে দেখতেছেন আপনারা একটা রিডিং টেবিল দেখতেছেন, বড় একটা রিডিং টেবিল। তো রিডিং টেবিলগুলো আসলে ইউজ করা হয়েছে যেন আপনি রিল্যাক্স টাইমে রিডিং টেবিলটা ইউজ করতে পারেন। এখানে অনেক বড় করে নেওয়া হয়েছে, কারণ স্যার আসলে গল্প বই পড়তে পছন্দ করে, কাজ করতে পছন্দ করে। স্যার ওয়ার্কিং টেবিল হিসেবে ইউজ করতে চাচ্ছে এটা। উপরে অনেক বড় ক্যাবিনেট করা এবং সুন্দর একটা সিলিং করা। এখানকার প্রত্যেকটা সিলিংয়ের ডিজাইন ডিফারেন্ট ডিজাইন করা। সিলিংটা দেখতেছেন একটু ডিফারেন্ট শেপের সিলিংটা করা, একটা ক্রস কাটিং সিলিং করা, এবং দুই তিন ধরনের লাইট এখানে দেওয়া, ফোকাস লাইটও আছে, এবং আপনার 2-3 ধরনের লাইট দেওয়া। লাইট করে আমরা এই সিলিংটা করেছি। সাধারণত আমরা কিন্তু সিলিংয়ের প্রাইস আপনাকে বলেছি 500 থেকে 600 টাকার মধ্যে আমরা সিলিংগুলো আসলে করে থাকি। এবং আপনার রুমটার অ্যাম্বিয়েন্ট দেখতেছেন, চারিদিকে গ্লাস এবং বেলকনি, এটা দক্ষিণমুখী। সো এখান থেকে প্রচুর পরিমাণে বাতাস আসবে। এবং আমরা যদি চিন্তা করি এই দক্ষিণমুখী ফ্ল্যাটের, আসলে দক্ষিণমুখী ফ্ল্যাট পাওয়া অনেক টাফ, এবং স্যার আসলে লাকি যে দক্ষিণমুখী একটা ফ্ল্যাটে পেয়েছে। এবং প্রচুর পরিমাণে আমরা খোলামেলা রাখছি যেন বাতাস পাস করতে পারে। তো এটাও সেম পেলমেট ইউজ করছে। এই পেলমেট দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি। এই পেলমেটগুলো আসলে এক এক বোর্ড দিয়ে করা হয়। তো আমরা বলেছি পেলমেটটা আপনি গর্জন ফ্লাই দিয়েও করতে পারেন, পেলমেট আপনি মেলামাইন বোর্ড দিয়েও করতে পারেন। তো আমরা যেই বেসিন ইউজ করতেছি, আমরা দেখবেন আমরা একটা বেসিন করতেছি এখানে আছেন। আমরা আবার সামনে আগে আছি। এখানে আমরা একটা ক্যাবিনেট করবো, এটা একটা ডাইনিং টেবিল। তো আমরা এখানে এটা ডাইনিং টেবিল হবে, এখানে একটা বেসিন হবে। তো এই ডাইনিং টেবিলটা এখানে যেহেতু হচ্ছে, তো আমরা এটা এখানে একটা বেসিন ক্যাবিনেটও থাকবে যেহেতু। আর আমরা চিন্তা করি, সো এখানে আমরা সবসময় চিন্তা করি এটা লিফটের 8 তলায়, এখানে পানির প্রেশার যেহেতু একটু কম থাকবে। সো আমরা এখানে যেই পানির বেসিনটা ইউজ করব, সেই কলটা আসলে একটু মজবুত হবে যেন পানির প্রেশারটা বেশি পাওয়া যায়। তো আজকে আমরা স্টুডিও শাটো থেকে এই ফ্লোর সাইজটা হচ্ছে 2150 স্কোয়ার ফিটের ফ্লোর সাইজ, 4টা বেডরুম, একটা ড্রয়িং, বিরাট বড় ড্রয়িং, একটা লিভিং, একটা ডাইনিং, এবং 4টা বাথরুম, 2টা বেলকনি দেখতেছেন। তো মোটামুটি বিশাল বড় একটা বাসার আজকে ইন্টেরিয়র আমরা আপনাদেরকে দেখালাম। এবং আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে এটা ফিনিশিং করে ফেলবো। আপনারা যারা ইন্টেরিয়র নিয়ে চিন্তা করতেছেন, আপনারা ইন্টেরিয়র করতে পারেন। তো ইন্টেরিয়র করার আগে আমরা আসলে যে বোর্ডগুলো ইউজ করি, এটা 16 মিলি বোর্ড গর্জন ফ্লাই আমেদের। এটা বোথ সাইডে লাইনার পেস্টিং, এবং আপনি কিচেন করতে পারেন, কিচেনে লাইনার পেস্টিং করে অনেকে এসপিএল চুজ করে দেয়, এসপিএল পেস্টিং করতে পারে। সাদার মধ্যে কিচেনগুলো করলে আসলে ভালো হয়। প্রাইসগুলো যদি বলেন, প্রাইসগুলো বিভিন্ন ধরনের হয়। প্রাইসগুলো কেউ দেয় হচ্ছে 1200 টাকা, 1400 টাকা, 1300 টাকার মধ্যে প্রাইস ভ্যারি করে। সো এই প্রাইসগুলো আসলে ডিপেন্ড করে আপনার কাজের পরিধির উপরে, আপনি কতটুকু স্কোয়ার ফিটে কাজ করতেছেন এবং কীভাবে আপনি কাজ করতে চাচ্ছেন। কারণ আমরা আসলে একটা ডিজাইন নিই, ডিজাইনটা আপনাকে প্রোভাইড করি, সেই ডিজাইনটা আপনার সাথে যখন লক হয়ে যায় তখন আমরা একটা ডিজাইন চার্জ নিই। তো স্টুডিও শাটোর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদেরকে আপনারা নক করবেন। আমাদের টিম আছে, ইঞ্জিনিয়ার টিম। আমরা ইঞ্জিনিয়ার টিম আপনাদের সাইটগুলো ভিজিট করবো, এবং অবশ্যই আমাদের সাথে, আমাদের নাম্বার হচ্ছে 01672998815। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন, এবং আমাদের অফিস মিরপুর ডিএসএসে আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানালে আমরা আপনাদের সাইটটা ভিজিট করে আপনাদেরকে একটা ভালো একটা সলিউশন দিব, এবং বাজেট ফ্রেন্ডলি। লাইক হচ্ছে আপনি যদি বলেন 5 লাখ, 7 লাখ, 10 লাখ এই টাকার মধ্যে আমরা আপনাকে ইন্টেরিয়র করে দিব। থ্যাংক ইউ সো মাচ। স্টুডিও শাটো থেকে আমি সাইফুল ইসলাম।